শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে তোমাদের দেখাচ্ছি যে আমাদের মালদাতে কি অবস্থা। এখন বাজে হচ্ছে 11টা। কাপড় মেলতে যাচ্ছি ছাদে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। চারিদিকে দেখো কুয়াশায় ভর্তি হয়েছে। 11টা বাজে, এখন পর্যন্ত কিন্তু রোদ্দুর ওঠেনি। তাহলে সারাদিন আমাদের কি অবস্থা হয় বাড়িতে একবার ভাবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। ছাদ থেকে নেমে মেয়েকে খেতে দিয়েছি। কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মিষ্টি, সেটা ও খায়নি। রুটি করেছি, বলে আমি রুটি খাবো না, মিষ্টি আর আমাকে ছাতু কলা দাও। ওকে দিয়েছি ছাতু কলা। তারপরেই বাজার নিয়ে এসেছিলো বাবা, সেগুলো হচ্ছে একে একে করে বের করে রাখলাম, যে সেটা আবার জায়গা মতো তুলে রাখতে হবে। তো দেখো, ঠান্ডা পড়তেই বাবা নিয়ে এসেছে নারকেল, যে পিঠাপুলি এগুলো তো করতে হবে, খেতে হবে, তার জন্য নারকেল নিয়ে এসেছে। আগের দিনও দুটো নারকেল নিয়ে এসে রেখেছিল। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমার নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। একটু বেলাই হয়ে গেছে, ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। তারপরে ঠাকুর পুজো দিয়ে নিয়ে আর কিন্তু ভিডিও আমি করতে পারিনি। একেবারে এসেছি সন্ধ্যার পরে। সন্ধ্যার পর থেকে কি কি কাজ থাকে দেখো। কতগুলো কাপড় চোপড় ছিল, সেগুলো গুছাতে পারিনি, সেগুলো নিয়ে বসেছি। আরও অনেক তো কাজ থাকে, সেগুলো করার জন্য লেগে পড়েছি। আর ঘরগুলো অগোছালো থাকলে আমার খুবই যেন অসহ্য বিরক্ত লাগে। তো আমি যতক্ষণ পারি ততক্ষণ গুছিয়ে রাখার চেষ্টা করি। সে রাত্রির হোক বা সকাল বা দুপুর, যখনই সময় পাই আমি কিন্তু গুছাই। সংসারটা যদিও বড়, তো সময় একটু কমেই যায় বেশি কাজ থাকলে। ঘর দুয়ার গুছানোর কিন্তু সবসময় এক টাইমে আমি পারি না। আমার পরিচিতিটা যদিও খুব একটা বাড়েনি বা বাড়াতে পারিনি, তার জন্য ভিডিওগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করি। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, একটু আমাকে দাঁড় করানোর চেষ্টা করো, তাহলে আমি কিন্তু একটু দাঁড়াতে পারি বা ভিডিওগুলো একটু করে বড় কিন্তু করতে পারি। তো বন্ধুরা, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন ভিডিওগুলো পরবর্তীতে একটু বড় করতে পারি। আর দেখো, কাপড় চোপড় তো অনেকগুলো ছিলই। যতই ঠান্ডা পড়ুক, যতই গরম হোক, কাজ তো সবার একই রকম থাকেই প্রতিদিন। তো সেগুলো তো আমাদের করতেই হবে। কাপড় চোপড় গুছিয়ে রাখার পরে তোমাদের দাদাভাই চালের বস্তা এনে রেখেছিল, সেইটা কিন্তু ফাঁকা করা হয়নি। চাল বাড়ন্ত ছিল। তো কাপড় চোপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে চালের বস্তাটাও ফাঁকা করলাম। যে পায়ের কাছে অসুবিধা হয় রাখলে, বা মা লক্ষ্মী জিনিস, সেটা পায়ে ঠেকলেও অপরাধ হয়। তার জন্য চালের ড্রামটা প্রথমে মুছে নিয়ে একটু একটু করে প্রথমে ফাঁকা করে নিয়ে, তারপরে যখন অল্প একটু হলো তখন পুরোটাই ঢেলে দিলাম। তোমাদের দাদাভাই ঘরেই ছিল, একটু রেস্ট নিচ্ছিল, শুয়েছিল। তো আমি আর ওকে বললাম না যে তুমি ফাঁকা করে দাও। তো আমি আমার বুদ্ধিতে যেভাবে পারলাম আমি কিন্তু পুরোটাই 25 কেজি চালের বস্তাটা নিজেই ফাঁকা করলাম। যে সারাদিন তোমাদের দাদাভাই যখন খাটাখাটনি করে, মেয়েকে নিয়ে যাওয়া আসা, টিউশন থাকে, এই বেলা একটা ওই বেলা একটা আছে, যার জন্য বসে থাকলে আমি কিন্তু খুব একটা বিরক্ত করি না, যে ও তো সারাদিন পরিশ্রম করেই। তো থাক, আমি যতটা পারি করি। যখন পারি না তখন কিন্তু বলি যে এটা কাজ করে দাও। তো পুরো বস্তাটা দেখো একদম চাল টাল ঢেলে নিয়েছি। কয়েকটা নিচেও পড়ে গেছিলো, সেগুলো উঠিয়ে রাখলাম। তো ছোট দিনের বেলা বলে দিনের বেলায় কিন্তু সব কাজ করা সম্ভব হয় না, কিছু কিছু থেকেই যায়। আর এক্সট্রা কাজ যেগুলো, সেগুলো তো সকালে সব কিছু হয় না। তো আমি সন্ধ্যার পরে চা মুড়ি টিফিন করে নেওয়ার পরে যখন একটু সময় পাই, তখন বাকি কাজগুলো কিন্তু সন্ধ্যার পরেই করি। সে রাত্রির 9টা বাজুক আর 10টায় বাজুক, কারণ সন্ধ্যাবেলা খাওয়ার পরে কিন্তু আর অত তাড়াতাড়ি খাওয়া যায় না রাত্রিরে। তো মা বাবা তোমাদের দাদাভাই একটু রেস্ট নেয়, মেয়ে পড়াশোনা করে, আমি তখন কিন্তু এই টুকটুক করে একটা একটা করে কাজ সব করে নিই। দেখো, ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসার পরে আমাদের ঘরে ঢুকেছি। মেয়ে টিউশন গিয়েছিল, টিউশন যাওয়ার সময় বাকি সব ছড়িয়ে ছিটে রেখেছিল। ও অত পারে না গুছিয়ে টুছিয়ে রাখতে। আমিও পুজো করতে ঢুকেছিলাম, পুজো করার নাইটিটা সোফার উপরে ছিল, গায়ের চাদরটা সবই ছিল, এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর নিচে শতরঞ্জিটাতে মা বসে টিভি দেখছিল, যার জন্য পাড়ায় ছিল। খাওয়ার সময় তুলে নিয়ে তারপরে খেতে দিব রাত্রিরের।
চেয়ারের যতগুলো কাপড় চোপড় দেখছো ওইগুলো কিন্তু সব মেয়ের টিউশন যাওয়ার, একটা জিনিস পরে তো যাওয়া যায় না, তাই ও যখন যেখানে যায় পাল্টে পাল্টে পরে যায়। আর এগুলো ধুয়েও দিতে পারছি না, এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে রোদ্দুর হচ্ছে না প্রতিদিন, তার জন্য সব ওইভাবে আলাদা করে রেখেছি। তো দেখো মেয়ে পড়তে বসেছিল আর তোমাদের দাদাভাই পাশে কিন্তু শুয়েছিল, মশারির মধ্যে লেপের ভেতর পড়তে বসেছে। তারপরে দেখো রাত্রিরে খাওয়ার বেড়ে নিয়েছি, সবাই মিলে আজকে রাত্রিরে করেছিলাম খিচুড়ি।